मोहम्मद दिलवार मारूफ इरफान रैयान मिजानुर रहमान सोहेल मेटाल इस्माइल होसेन सुमन वासिफ जॉनी रौनक सुलाइमान राजी अमित मुस्ताहिद नूर माही फखरुल इस्लाम साइम अशराफुल अनाम नाइम आमिनुल इस्लाम बप्पी शिमुल खान मनिरुज्जामान साज्जाद होसेन सागर सजीद खान कोयल सज्जाद रहमान सलाउद्दीन इमरान जुनायद शकीर इब्ने खलीलुल्लाह मुशफिकुर रहमान मोहम्मद हिदायत बिलाल फाहिम नाजिर शामीम इस्लाम अनीसुर रहमान रोहान मजुमदार इत्तेहादुल आजमाइन मजमुन हसन लाइवे আছে इत्तेहादुल आजमाइन मिजान लालकुठी फाहिम जहीर परवेज लालकुठी महमूदुज्जामान मोहम्मद राना उबैदुल असदुज्जामान शिमूल अब्दुल मुत्तलिब फाहिमुल इस्लाम सुनना शुक्रिया अदाय करी सोहबते अल्लाह क्लास अल्लाह तरफ दया अल्लाह दया मृत्यु पर्यন্ত ভোগ করতে পারি এবং মৃত্যুর সময় আল্লাহকে আল্লাহর কাছে পৌঁছতে পারি দুজনের কাছে কাজ আছে আল্লাহর কাছে তার সমস্ত প্রার্থনা করি আমরা এই দাদাটা পাওয়ার জন্য আমাদের যে হক আমাদের যে কার্যক্রম সেটা একটা কি কার্যক্রম নির্দিষ্ট করে দিয়েছে হুজুর বলছেন যে কোনো মূল্যে ক্লাসকে ঠিক রাখো ক্লাস যেন কোনো রকমের বিচ্যুত না হয় বিনষ্ট না হয় আমাদের তো আজকে আস্তে আস্তে টেক্সিওয়ালা বলতেছিল যে 3 দিন আপনারা ক্লাসে আসতে পারেন সবাই আসেন বলে যে যাদের নাম আছে খাতায় প্রায় সবাই ইনশাআল্লাহ আসে এবং সে অবাক হয়ে গেল যে বক্তব্য দেন সে এখানকার কি বললো তা আমাদের হুজুরি সব করে ঢুকে হ্যাঁ হুজুর বক্তব্য দেন নামাজ পড়ার ক্লাস করার সব হুজুরি করেন আপনারা কি করেন আপনারা বক্তব্য দেন না আমরা বক্তব্য দিই না আমরা বক্তব্য শুনি এবং সেটা আমল করার চেষ্টা করি 3 দিনই করেন হ্যাঁ তো সে অবাক হয়ে গেল দাঁড়িয়ে আছে যে কোন এক জায়গায় চরমনে হবে জিজ্ঞাসা করিনি তো যেটা বলতেছিলাম যে সে অবাক হয়ে গেল যে ঢাকা ইউনিভার্সিটিতে উনি অন্তর্গত করার পর আবার ক্লাসের সময় বের করে ক্লাস করার এবং রীতিমতো আপনাদের হাজিরা নেন এটা তো মনে হয় আমার কোথাও নাই তো আমরা তো জানি ইনশাল্লাহ কোথাও নাই তো এটা মানুষের কাছে বললে সেটা সম্মান পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যখন ইমপ্লিমেন্টেশন আমাদের জীবনে করি তখন আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না ক্লাসের মর্যাদা আমরা দিতে পারতেছি না আমরা যেমন হুজুর বলেন যে আমি আসার আগে সবাই ক্লাসে ভর্তি হয়ে যাবে ঢুকে যাবে আমরা ঢুকি না আমরা আসি না আমরা
কি করি যে হুজুর এখন আসলে এখন যাইতে হবে, কিন্তু এটা বুঝি না যে আমি যখনই সুইচটা অন করে দিলাম তখন বাতিটা জ্বললো, আমি যখন দরবারে ঢুকলাম তখনই আমার মিটারটা চালু হয়ে গেল। কিসের মিটার এটা? এটা হলো নেক অর্জনের মিটার। আমরা এখানে নেক পেয়ে যাচ্ছি, নেককার হিসেবে আমাদের নাম লেখা হয়ে যাচ্ছে, ফেরেশতাদের চাদরে ঢাকার পরিবেশের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এগুলো হুজুর বলতেছেন, কিন্তু আমরা চোখে দেখতেছি না। এখন আমাদের কর্তব্য একটা অন্তরের চক্ষু দিয়ে দেখা। আর মারা গেলে, কবরে গেলে তখন ডাইরেক্ট চোখ দিয়ে দেখবো যে হুজুর যা আল্লাহ বলতে সবই তো সত্যি, সবই তো হচ্ছে, কিন্তু তখন তো আর বেনিফিট হবে না। এখান থেকে যেটা অর্জন করে নিতে পারতেছি সেটাই কার্যক্রম। তো আমরা যেন পুঁজি অর্জন করার দিকে থাকি, দুনিয়ার পুঁজি অর্জন করার জন্য কেউ বলা লাগে না কিভাবে কোথায় কম দামে কোনটা পাওয়া যায়, কোনটা সবচেয়ে বেস্ট জিনিস, কিন্তু দাম কম, এগুলো খুঁজে খুঁজে বের করতে পারে সবাই। কিন্তু এইটাই বের করতে পারি না যে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার পুঁজি লাগবে, কোথায় পুঁজি বেশি পাওয়া যাবে সেটা জানে। একটা জায়গায় পুঁজি পাওয়া যাবে, সেটা হলো আল্লাহ সাথে সোহবত। ওনার সোহবতের দিকে শুধু তাকায় থাকতে পারি অন্তরের ভালোবাসা নিয়ে, তাহলে আল্লাহর কাছরমত আল্লাহ আমাদেরকে দিদার দিবে। আপনারা যেন সেই দিদার লাভ করতে পারি, হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে কাছরমত কামনা করি। বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার জান্নাত করতে ঘোষণা হিসেবে পড়ে দিতে পারি। এই দোয়া চালিয়ে দেন। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরাতুল আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت
ويطهركم تطهيرا সূরা আহজাবের 28 থেকে শুরু করে 34 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মুখাতেব নিসা ইং নবী, আল্লাহ নবীর স্ত্রীগণ যারা ছিলেন তারা। এই ক্ষেত্রে একটি প্রশ্ন হতে পারে, তাহলে এটা কি আহলে বেইতের নারীদের জন্য এটি খাস? এই মসলাগুলো, এই নির্দেশগুলো তাদের জন্য খাস কিনা, না এটি আম? বিষয় হলো নারীদের জন্য, একজন মেয়ের জন্য আদর্শ নারী কি হতে পারে, আদর্শ নারীর সিম্বল কি? আমরা পুরুষ হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষ, আমাদের মডেল, আমরা যে সুন্নাহকে অনুসরণ করব, সুন্নার মডেল হিসাবে আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করে থাকি। তাহলে কেন নারীরা নিসা ইং নবী যারা আছে তাদেরকে তারা মডেল হিসাবে ধরবে না, আর এই মডেল হিসাবে ধরে তারা কেন তাদেরকে অনুসরণ করবে না? কেন তাদেরকে মডেল হিসাবে ধরবে না আর এই মডেল হিসাবে তাদেরকে অনুসরণ করবে না? বিষয় হচ্ছে এটি সবার জন্য আম। যিনি একজন মোমেনাত হতে চায়, একজন প্রকৃত আদর্শ মুমিন নারী যে তার নিজেকে পরিণত করতে চায়, এই আয়াতগুলো হলো তাদের সবার জন্য খাস, প্রযোজ্য। কাজে এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা, এটি সবার জন্য প্রযোজ্য। 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা, কার্ন শব্দটি, কার্ন, ওয়াকরনা, তারা অবস্থান করবে, মিলিত থাকবে, সংযুক্ত থাকবে, ফি বুয়ুতিকুন্না, তাদের গৃহে, তাদের ঘরে। এখন কোশ্চেন হলো, এর মানে কি? তাহলে একজন আদর্শ মুমিন নারী ঘর থেকে বের হতে পারবে না? বিষয়টা কি তাই? না, বিষয়টি তা নয়, বিষয়টি তা নয়। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না এর অর্থ হচ্ছে সে তার গৃহের সাথে সংযুক্ত থাকবে, অ্যাটাচড থাকবে। দেখুন, একজন নারী যখন সফর করবে, তার সফরের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দিয়ে দেওয়া আছে। একজন নারী একা সফর করতে পারবে না, অবশ্যই তার সাথে মুহরিম লাগবে। এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো সফর, নট হজের সফরে কেন মুহরিম লাগে, যেহেতু হজের সফরও একটা সফর। ইসলামে কোনো মুমিন নারী একা একা কোনো সফর করতে পারবে না, এটা হচ্ছে ইসলামিক ল, ইসলামিক রুল। সফর করতে গেলে অবশ্যই তার সাথে কোনো মুহরিম থাকতে হবে, মুহরিম ছাড়া সফর হবে না। কারা? চাকরি, নিয়ম হচ্ছে সফর করতে পারবে না সে, চাকরির ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রে হোক মুহরিম লাগবে, দিস দ্য রুল। ঠিক আছে, কাজে সফরের প্রশ্ন আসলে সে অ্যাভয়েড করবে, অথবা তার মুহরিম সাথে নিয়ে সে সফর করবে, ম্যানেজ করবে। হ্যাঁ, মুহরিম লাগবে সফরের জন্য। না 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 না, শহরের মধ্যে সফর তো সফর না, অর্থাৎ যেখানে নাইট স্টে করতে হবে, নট শহরের মধ্যে সফর না। ঠিক আছে, ওই সফর হচ্ছে সেই সফর যেই সফরে নাইট স্টে করতে হয়। আপনাকে রাতে থাকতে হবে, আপনি দিনে গিয়ে দিনে ফিরে আসলেন, এখানে গিয়ে এখানে চলে আসলেন, ওই সফরের জন্য মুহরিম প্রযোজ্য নয়। কাজে এখানে এই যে রুলটা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের সাথে সে সবসময় সংযুক্ত থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা, এবং নয়, তাবাররাজনা, তাদেরকে প্রদর্শন করবে না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করত, তারা তাদের নিজেদেরকে এভাবে প্রদর্শন করবে না।
জাহিলি যুগের নারীরা নিজেদেরকে যেভাবে প্রদর্শন করত এইভাবে নিজেদেরকে প্রদর্শন করবে না। বর্তমান যুগে আধুনিক যুগের নারীরা বলছেন ইসলাম আমাদের অনেক অধিকার ক্ষুণ্ণ করেছে, নাউজুবিল্লাহ। এই কথাটা আপনার মাথায় যিনি ঢুকাচ্ছেন তিনি আপনি নারীকে পণ্য বানাতে চাচ্ছেন। ইসলাম আপনার সৌন্দর্যকে মর্যাদা দিয়েছে। জাদুঘরে সব দামি দামি জিনিস থাকে না? জাদুঘরে ঢুকতে গেলে টিকিট দিয়ে ঢুকতে হয়, কি টিকিট কেটে তারপর ঢুকতে হয়। এটা হচ্ছে ওই জিনিসের সম্মান, কি ফ্রি না। যেই জিনিস ফ্রি হয়ে যায় ওই জিনিসের কোনো মূল্য থাকে না। ফ্রি জিনিসের মূল্য থাকে না। কাজী আপনি নারী, আপনি আপনার নিজেকে ফ্রি করে দিবেন না আপনি ইসলামিক আপনি মানবেন? বিয়ের সময় যখন কোনো একটা মেয়েকে দেখতে যায়, কি পুরুষ যখন দেখতে যায়, ওই যে একবার দেখা, এই দেখার জন্য একটা মোহরে নাজরানা আছে তাদের জন্য, কি মোহরে নাজরানা দিতে হয় তাদেরকে। কি একবার যে দেখলো এটার জন্য মোহর আছে, এটা হচ্ছে তার সম্মান। কি কিন্তু আধুনিক ফিলোসফি, আধুনিক দর্শন আপনার ব্রেনকে এমনভাবে ওয়াশ করেছে, আপনি মনে করছেন যে না আমি আমার নিজেকে পণ্য বানাতে পারলেই ভালো, আর এই যে হুজুররা যেগুলো ওয়াজ করছে এদের দ্বারা আসলে আমাদেরকে আরো বন্দী করার চেষ্টা করছে। আল্লাহ মাফ করুন। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে তারা প্রদর্শন করবে না। মুসলিম নারী কখনো এই কাজ করতে পারে না। জাহিলি যুগে দেখুন সকল ধর্মে নারীকে সংযত থাকতে বলা হয়েছে। আপনারা জানেন হিন্দু নারীরাও যে পর্দা করে, হিন্দু নারীরাও পর্দা করে। যারা খুব অর্থোডক্স করা হিন্দু যারা, কি তারাও দেখবেন মোটামুটি নিজেদেরকে ঢেকে ঢুকে রেখে দেয়, সবার সামনে কমনভাবে যায় না। কি হিন্দু ধর্মেও বলা নাই যে না নারীরা সবার সামনে আসবে। খ্রিস্টান ধর্মেও যারা সিস্টার থাকে দেখবেন তারা তাদের মাথা ঢেকে রাখে, গায়ের মধ্যে গাউন পরে বড়, কি নিজেদেরকে প্রিজার্ভ করে রাখছে। কিন্তু এটা হচ্ছে ওই ধর্ম তাদেরকে শিক্ষা দিচ্ছে। অর্থাৎ ধর্মচিন্তা, যুগে যুগে ধর্মচিন্তা মানুষকে শিখিয়েছে নারীরা সংযত থাকবে, নিজেদেরকে ঢেকে রাখবে, তারা তাদের নিজেদেরকে প্রদর্শন করবে না। এজন্য একটা জিনিস মনে রাখবেন, মুসলিম নারী তার ন্যূনতম পর্দা হচ্ছে, দেখেন পর্দার তো অনেক স্তর আছে। যিনি একেবারে খুব তাকওয়া পরহেজগারিতার সাথে পর্দা করছেন, হ্যাঁ পর্দা করছেন, সেটা একটা বিষয়। মেয়েদের ন্যূনতম পর্দা হচ্ছে, মনে রাখবেন, ওয়াল ইয়াদরিবনা খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। পবিত্র কোরআনে সূরা নূরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াদরিবনা খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীরা খুমুর ইউজ করবে। খুমুরটা কি? এমন একটা কাপড় যেটা তার মাথাকে ঢেকে রাখবে এবং মাথা থেকে বুক পর্যন্ত তার কাপড়টা এসে থাকবে। এটা হচ্ছে ন্যূনতম পর্দা। এটার কোনো মার্সি নাই। এটার কি আপনি যদি কোরআনের আয়াতটাকে আপনি ব্যাখ্যা করেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তারা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না, তবে হ্যাঁ প্রয়োজনে যতটুকু করা লাগে, প্রয়োজন ব্যতীত। এর জন্য কেউ কেউ বলেছেন যে না হাত বের করা, মুখ বের করা, বা এটা নিয়ে অনেক তর্কাতর্কি, অনেক মাসলা মাসাইল, বহুত কিছু আছে। আপনি যত মশলা মশালে নিয়ে আসেন, যত তর্ক বিতর্কে নিয়ে আসেন,
যত কিছুই করেন না কেন, একজন মুসলিম নারীর ন্যূনতম পর্দা হচ্ছে তার মাথায় হিজাব ইউজ করতে হবে। যে নারীর মাথায় হিজাব নাই সে নারীকে আপনি মুমিন নারী হিসেবে স্বীকৃতি দিতে পারবেন না, সে দায়ুস একেবারে। এটা হচ্ছে কমন কথা। তার সে মুসলিম হিসাবে স্বীকৃতি পাবে না যে তার মাথায় হিজাব ব্যবহার করছেন না। এটি হলো ন্যূনতম পর্দা। আপনি হিজাব ইউজ করেছেন, হ্যাঁ, ধরা গেল যে আপনি অন্তত পক্ষে আপনি পর্দানশীল, ন্যূনতম পর্দানশীল আপনি। তার মধ্যে খুব যে ভালো পর্দা এটা আমরা এখনো স্বীকৃতি দিচ্ছি না বা বলছি না। কেউ কেউ হয়তো খুব ভালো রং বাং জামা কাপড় পরেছেন, কিন্তু মাথায় কি করেছেন আপনি হিজাব ব্যবহার করেন, নিচের অংশ বহুত কিছু সে পড়ছে, এটাও ঠিক নয়। যেহেতু ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আমি বলেছি যে সবার পর্দার লেভেল একরকম নয়। একটা জিনিস কমন, যেমন একজন মুসলিম পুরুষ দাড়ি রাখে না, ঠিক আছে, সমস্যা নেই, দাড়ি সুন্নত, এটাকে ইয়া করা যায়, মানে যে ঠিক আছে, সে নাও রাখতে পারে, তার বয়স কম, যা কিছু হয়েছে, যে কোনো কারণে সে রাখছে না, ঠিক আছে, এটাকে কনসিডার করা যায়। কাফের হয়ে যাচ্ছে না তো। সে মাথায় টুপি দেয় না, ঠিক আছে, এটা সুন্নত নাই, দিতে পারে, দরকার নাই। সংক্ষিপ্ত জামা কাপড় পরে, দ্যাটস ওকে, ঠিক আছে, কিন্তু সে নামাজ পড়ে না, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা নো মার্সি, মনে রাখবেন। এভরিথিং ইজ ওকে। আপনি টুপি পরেন নাই, দাড়ি রাখেন নাই, আপনি যা খুশি তাই আপনি করছেন, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন না, এটাকে কোনোভাবে মার্সি করার উপায় নাই, কোনোভাবে বলার উপায় নাই যে আপনি ইমানদার। ব্যাপারটা বুঝাইতে পারছি? কাজেই যেই নারী মাথায় হিজাব ব্যবহার করে না, সে হিজাব ছাড়া রাস্তায় যায়, তাকে এই স্বীকৃতি দেওয়ার কোনো উপায় নাই সে মুমিন নারী। এটা কোনোভাবে কোনো মাসালায় আপনি এই জিনিসটাকে প্রুফ করতে পারবেন না, সে আমাদের দলভুক্ত না। বুঝাইতে পারছি? সহজ মাসলা। হ্যাঁ, একজন নারী মুখ বের করে চলে, ঠিক আছে, মার্সি করা যায়। উনি মুখ ঢাকেন না, যিনি ঢাকেন তিনি অবশ্যই তার চেয়ে ভালো পর্দাকারী। মুখ ঢাকলেন না, ঠিক আছে। আমাদের দেশের মেয়েরা সাধারণত কালো বোরখা পরে, আমরা যেটাকে বোরখা বলি, ব্ল্যাক কালার ব্যবহার করে আর কি, যেটা তিনি বোরখা পরেন না, হয়তো নিচে তিনি সালোয়ার কামিজ পরছেন, কিন্তু মাথায় হিজাবটা ঠিক আছে। এই হিজাবটা যিনি খুলে ফেলছেন তিনি মুমিন নারীর দল থেকে বের হয়ে গেছেন, এটা মনে রাখবেন। আর যখনই তিনি এই হিজাবটা খুলে ফেললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মাসলায় তিনি পড়ে গেলেন, এই মাসলায় পড়ে গেলেন। সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ইউরোপিয়ান, চায়না, মুসলমান যারা, মনে রাখবেন, মুসলমান যারা, মুসলমান নারী, মাথায় তাদের হিজাব আছে, কিছু না থাক, প্যান্ট গেঞ্জি পরছে, মাথায় হিজাব আছে, কারণ সাইন অফ মুসলিম এটা, যে সে একটা মুসলিম নারী। হিন্দুরা যেমন, বিবাহিত নারীরা যেমন মাথায় সিঁদুর দিয়ে থাকে, ঠিক তেমনি মুসলিম নারীর একটা চিহ্ন হচ্ছে তার মাথায় হিজাব থাকবেই। এটা অন্তত পক্ষে যখন আমরা দেখি যে কারো মাথায় হিজাব আছে, নিঃসন্দেহে আমরা বুঝে যাই যে না, সে অন্তত পক্ষে, আর যাই হোক, সে মুসলিম। সে যত মডার্নই চলুক, তার মাথায় যেহেতু হিজাব আছে, সে মুসলিম। এটা ওয়ালাইকুম আসসালাম, এটা প্রমাণ হয়ে যাচ্ছে তখন যে না, হি ইজ এ মুসলিম বা শি ইজ এ মুসলিম, মুসলমান, সে ঠিক আছে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না,
ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবে, নামাজ লাগবে। মুমিনের যেমন নামাজ লাগে, মুমিন নারীদের এরকম নামাজ লাগবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেক মানুষ আছে, অনেক হুজুর আছে, অনেক খুব সহজ করে দিছে। পর্দাও সহজ, পর্দাও করা লাগে না ইসলাম পালন করতে গেলে। পর্দা করুক আর নাই করুক, যা কিছু করি আর না করি, অন্তর ঠিক আছে। অন্তর ঠিক আছে তার, আল্লাহর আশিক আছে। এগুলো ভণ্ডামি। ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবে। ওয়া আতিনাজ যাকাতা, যাকাতও আদায় করবে, তারা যাকাত আদায় করবে। ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত তারা করবে। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত তারা করবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, ইসলাম নারীদের সম্মানকে নিশ্চিত করেছে। পৃথিবীতে ইসলাম নারীদেরকে যত সম্মান দিয়েছে, পশ্চিমা বিশ্বেও একসময় নারীদের এত সম্মান ছিল না। এটি মনে রাখবেন। কি 1700-1800 শতাব্দীতেও কি সেখানে নারীরা অনেকভাবে অবহেলিত ছিল। অথচ ইসলাম নারীদেরকে বহু আগে এই সম্মান নারীদেরকে দিয়েছে। হজের গুরুত্বপূর্ণ একটি রকম সাফা মারোয়ায় সাই করা, হজ এবং উমরায় কি সাফা মারোয়া সাই করা, এটা মা হাজেরার সুন্নত। বুঝেন আপনি? মা হাজেরার সুন্নত। এটা আরাফার ময়দানে উপস্থিত হওয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম সেখানে একা ছিল না, হাওয়া আলাইহিস সালামের সাথেও সেখানে দেখা হয়েছিল। এটা মনে রাখতে হবে। কি নারীদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম পালন করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, ইসলাম পালন করতে গেলে নারীদেরকে বাদ দিতে হবে, এক শ্রেণী যে কাজটা করছে যে না সর্বনাশ, ইসলামের আশেপাশে কি ধারের ক্ষেত্রে আমাদের কার্য পরিচালনায় নারীদেরকে রাখাই যাবে না, কি এটাও হলো আরেক জাহেলিপনা। এটা আরেক জাহেলিয়াত। আল্লাহর নবী মেয়েদের এই অধিকারগুলোকে সুনিশ্চিত করেছিলেন, মেয়েদের শিক্ষাকে সুনিশ্চিত করেছিলেন। কি সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস এসেছে, মেয়েরা সবাই আল্লাহ নবীর সাথে আলাপ করলেন, আলোচনা করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একদিন বেছে দেন যেদিন আমরা আপনার কাছ থেকে সরাসরি শিক্ষা লাভ করব। আমরা আপনার কাছ থেকে শিখব। শিক্ষার বিষয়টি কনফার্ম করেছিলেন। মিরাসি সম্পদ, ওয়ারিসি সম্পদ, ইসলাম নারীর অংশকে সুনিশ্চিত করেছে। যেখানে এখনো হিন্দু ধর্মে ওয়ারিসি সম্পদ পাওয়ার ব্যাপারে মেয়েদের জন্য সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই, এবং অনেক মেয়েরাই হিন্দু ধর্মে তারা তাদের অধিকার ঠিক মতো পায় না। যেখানে ইসলাম ওই 1450 বছর আগেই তার অংশকে নিশ্চিত করেছে। বিয়ের সময় একটা মেয়েকে যে দেনমোহর দেওয়া হয়, এই দেনমোহরের ব্যাপারে মেয়েকে অধিকার দেওয়া হয়েছে যে she could manage her own property, এটা তার নিজের ওন প্রপার্টি এবং সে নিজের ইচ্ছা মতো সেটাকে খরচ করতে পারে। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। উম্মে আয়মান বারাকা, আমরা তো এবার মা ফাতেমার কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম, মা আমেনার।
যেই জায়গায় মা আমেনা ইন্তেকাল করেছিলেন ওই জায়গার নাম ছিল আবায়া। আবায়া ওখানে এখন বড় শহর, বিরাট শহর। আমরা গুগলের লোকেশন ধরে যেখানে গেলাম, লোকেশন রাস্তার উপর শেষ হয়েছে, রাস্তায় লোকেশন দেখানো হচ্ছে রাস্তায়, অথচ মেন লোকেশন তার 5 কিলোমিটার দূরে। গুগলের লোকেশন ভুল। ওখানে নেমে জিজ্ঞাসা করি, কেউ বলে না। কয়েকজন আরাবিয়ানকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলেই খালি বলে পুলিশ, মানে পুলিশ আছে, যাওয়া যাবে না, পুলিশ হিনা পুলিশ, কেউ বলে না। একজন পাকিস্তানি পেলাম, বলল যে আপনি সামনে হেঁটে যান, হেঁটে গেলে দেখবেন যে মতোয়ার গাড়ি আছে ওখানে, গাড়ি দেখলেই বুঝবেন যে ওইটা ওই জায়গা। মতোয়া মানে ওই যে পুলিশ, ওদের ধর্মীয় পুলিশ। বললো যে ওনার গাড়ি ওখানে থামানো আছে, ওই গাড়ি দেখলেই বুঝবেন যে ওইটা ওই জায়গা। পুলিশের গাড়ি দেখলে চিন্তা হবে যে না ওইটা ওই জায়গা, বলে দিল এক পাকিস্তানি। তো আমরা হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে সামনে গেলাম। যাওয়ার পর দিকে একটা গাড়ির গ্যারেজ, এক বাংলাদেশি কাজ করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি বাংলাদেশি কিনা? এখানে আল্লাহ নবীর মায়ের নাকি কবর আছে। বলে ভাই আমি শুনছি এখানে আছে, কিন্তু আমি কোনোদিন যাই নাই এই জায়গায়। পরে ওই থেকে ছবি পাইছিলাম, ছবি দেখালাম, বললো যে এটা সামনে হতে পারে, আপনি সামনে আগান। আরেক জায়গায় গেলাম, তখন চিন্তা করলাম যে না, নবীর মায়ের কবর আর বলা যাবে না, ওই মসজিদটার ছবি দেখাই। পরে সামনে গিয়ে দেখলাম কয়েকজন আরাবিয়ান কাজ করতেছে, ছবি দেখাইলাম, বললো এটা সম্ভবত সামনে আছে। আরেকজন আবার বললো যে না, এরা মনে হয় নবীর মায়ের কবর খুঁজতেছে, বললো না। হ্যাঁ, তা আমরা সামনে গেলাম, যাওয়ার পর আর একটা গাড়ি আসলো। ওই গাড়ি আবার আমাদেরকে বললো যে না এটা সামনে না, এটা পিছনে। উনি আবার গাড়িতে উঠে আমাদেরকে আবার পিছনে নামাই দিল, যেখান থেকে আমরা আসছি সেখানে। আবার খুঁজতে খুঁজতে আমরা একটা এলাকার মধ্যে ঢুকলাম। ঢুকার পরে ওখানেও খুঁজে আর পাই না। পরে আরেকজন লোক মোটামুটি ওনার সাথে কথা বলে পরে কনফার্ম হলাম যে আরও অনেক সামনে, কিন্তু যখন ওইটা খুঁজে পেলাম ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে। মাগরিব হয়ে যাওয়াতে আর আমরা রিস্ক নিয়ে নিয়ে ওটার উপরে উঠার, পাহাড়ের উপর। তো ঘটনাটি ছিল যে আল্লাহ নবীর যখন মা হালিমার ঘর থেকে ফিরে আসলেন, মা আমেনা আল্লাহ নবীকে নিয়ে মদিনায় গিয়েছিলেন হজরত আবদুল্লাহর কবর জিয়ারতের জন্য। হজরত আবদুল্লাহর কবর, ওনার মাজার এখন যে মসজিদে নববী আছে এখানেই ছিল। যখন সম্প্রসারণ করেছে মসজিদে নববীর কাজ, সম্প্রসারণ যখন করেছে তখন ওখান থেকে তুলে জান্নাতুল বাকিতে ওনাকে আবার দাফন করা হয়েছে, কিন্তু ওখানেই ওনার মাজার ছিল। তো সেখানে জিয়ারত শেষে যখন ফিরে আসতেছেন মদিনা থেকে, আবায়া নামক স্থানে হঠাৎ করে মা আমেনা অসুস্থ হয়ে যান। তখন আল্লাহ নবীর সাথে মা আমেনা আর বারাকা উম্মে আয়মান উনি ছিলেন। তো মা আমেনা উম্মে আয়মানের হাতে আল্লাহ নবীকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে না আমার সন্তানকে তুমি দেখে রাখবা। ইনি হচ্ছেন উম্মে আয়মান। তো উম্মে আয়মানকে আল্লাহ নবী অনুমতি দিয়েছিলেন মেয়েদের জামাতে ইমামতি করতে পারবে। মেয়েদের জামাতে মানে মেয়েদের হাতেও কিন্তু কিছুটা নেতৃত্ব আল্লাহ নবী দিয়েছিলেন। সুতরাং আপনি মেয়েদেরকে বাদ দিয়ে ইসলাম পালন করবেন, এটা হবে না। ইসলাম অবশ্যই তাদেরকে লাগবে। তো ইসলাম সব দিক থেকে মেয়েদেরকে অধিকার দিয়েছে। যতদিন একটি জিনিস মনে রাখবেন, মুসলিম সমাজে, মুসলিম কমিউনিটিতে যতদিন মেয়েরা ইসলামিক রুলস এবং রেগুলেশন তারা ফলো করেছে, মেনে চলেছে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে। ইসলামের ইতিহাসে যত মহিয়সী নারীর নাম পাওয়া যায়, আপনি ইসলামের ইতিহাসে যত মহিয়সী নারীর নাম পাওয়া যায়, ঠিক সমসাময়িক দিক থেকে আপনি অন্যান্য জায়গায় আপনি খুঁজেন, দেখবেন এত আপনি পাবেন না। অনেক
আপনি প্রাচীন কাল থেকে মুসলমানদের মধ্যে ইসলামিক অনেক স্কলার যারা বের হয়ে আসছেন, কি মা ফাতেমা একজন স্কলার ছিলেন, মা আয়েশা একজন স্কলার ছিলেন, কি তারা সকলেই স্কলার ছিলেন। ইরানের কোম নগরীতে আহলে বেতের একজন সদস্য আছেন, নামটা এখন মনে আসছে না ওনার। আমাদের ভারতবর্ষে সুলতানা রাজিয়া, নূরজাহান, কি জাহানারা বেগম, কি অনেক নাম আপনি পাবেন যারা মুসলিম কমিউনিটি থেকে বের হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে তারা তাদের নাম করে নিয়েছে। হ্যাঁ, মুসলমান নারী। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইসলামকে ঠিকমতো বুঝলে ইসলামিক রুলস রেগুলেশনে মানুষ কেউ তারা বিরোধিতা করত না কখনো, অন্ততপক্ষে নারীরা। وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। তো জাহিলি যুগের প্রদর্শন থেকে বেঁচে থাকার জন্য যেটা করতে হবে, ন্যূনতম তার মাথায় হিজাব ইউজ করতে হবে। ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করবে। যে নারী নামাজ কায়েম করে না, যে নারী নামাজ আদায় করে না, সে মুসলিম নয়, সে মুসলিম নয়। আল ফারুক বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো এই যে নামাজ পড়া আর নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত আদায় করবে, যাকাত আদায় করবে। মা আয়েশা একদিন আল্লাহর নবীকে খাবার পরিবেশন করছিলেন, ওনার হাতে কিছু স্বর্ণ ছিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, তুমি এর যাকাত দিয়েছো কিনা? মা আয়েশা বললেন না। বললেন, তুমি আগে যাকাত দিয়ে আসো, তারপর তুমি আমাকে খাবার পরিবেশন করো। অবশ্যই যাকাত আদায় করবে। ওয়া আতি'না আল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের অনুগত হবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা, নিশ্চয়ই আল্লাহ, ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান, লিইউযহিবা আনকুমুর রিজ্জা, তোমাদের ভেতর থেকে রিজ্জুন, পঙ্কিলতা, পাপ পঙ্কিলতাকে দূর করে দিতে। ইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত, আল্লাহ চান আহলে বেইতের সদস্যদের মধ্যে থেকে সমস্ত পঙ্কিলতাকে দূরীভূত করে দিবেন। আহলে বেইত, আহলে বেইতের বিষয়টি পরিষ্কার করেছি। আহলে বেইতের 3টা স্তর। প্রথম স্তরে আছেন পাক পাঞ্জাতুন, দ্বিতীয় স্তরে আছেন আল্লাহ নবীর স্ত্রীগণ, এবং তৃতীয় স্তরে আছেন তার সাথে নেসবি, যারা নেসবতের সাথে যারা জড়িত, তারা সকলেই আহলে বেইত। এটা নিয়ে কিন্তু শিয়া সুন্নিদের মধ্যে দ্বন্দ্ব আছে। শিয়ারা বলে যে না, শুধু পাক পাঞ্জাতুন আহলে বেইত, আর কেউ না। এটি ঠিক নয়। না, নেসবত রক্তের সম্পর্কে বা আত্মীয়তার সম্পর্কে। হ্যাঁ, আহলে সুফা তো অন্য। আহলে সুফা হচ্ছে যারা মসজিদে নববীতে পড়ে থাকতো। আত্মীয়তার সম্পর্কে যারা জড়িত, আত্মীয়তার সম্পর্কে যারা জড়িত, তারা প্রত্যেকে আহলে বেইত। হ্যাঁ, সুন্নিরা মানে সবাইকে, যে না, নবীর স্ত্রীগণও আহলে বেইত, তো এটা তারা মানেন। কাজী আহলে বেইতের 3টা স্তর, 3টা স্তরের সবাইকে আমরা আহলে বেইতের সদস্য মনে করি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইউতাহহিরাকুম, তোমাদেরকে কি করতে চান? পুত পবিত্র করতে চান। তাতহীরা, কেমন পুত পবিত্র? একেবারে সম্পূর্ণ পিউরিফাই, যে পিউরিটিতে কোনো খাত নাই, নিখাতভাবে
পুত পবিত্র করতে চান আল্লাহ তোমাদেরকে। এই জন্য আহলে বেইতের সদস্যগণ পঙ্কিলতা মুক্ত ছিলেন, পুত পবিত্র ছিলেন তারা। এই বিশ্বাস ভেতরে রাখতে হবে। তাদের কোনো পাপ ছিল না। এখন যুক্তি যদি কেউ বলে যে না, কিভাবে সম্ভব একটা মানুষ পাপ মুক্ত হওয়া? আল্লাহ যদি চায় মানুষের সব গুনাহ মাফ করে দিতে পারে, কি তাকে পুত পবিত্র করে দিতে আল্লাহর ইচ্ছা এটা। আপনার ঈমান আপনি নিজে নষ্ট করতে পারবেন না। আহলে বেইতের সদস্যগণ পাপ মুক্ত, পঙ্কিলতা মুক্ত, ত্রুটি মুক্ত। তারা যাই করেছেন তাই ঠিক ছিল। আর এগুলো না বুঝার কারণে কিছু বেয়াদবের বাচ্চা আছে, বলে যে না, ওই কারবালার যুদ্ধের সময় ইমাম হোসাইনি ভুল করছে। তো দেখুন, এই জন্য আরো কিছু কথা যেমন বলে, আল্লাহ নবীর মা বাবা তো মুসলমানই ছিল না। আল্লাহ নবী চাইলেই আল্লাহ নবীর মা বাবাকে জান্নাতে নিতে পারবে না। এই যে খবিস আছে, কি জানে নাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই খবিস এই ধরনের কথা বলে। ঠিক আছে, যদি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, প্রথম মুসলমান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবীর আসার আগ পর্যন্ত যারা হানিফ সম্প্রদায়ের লোক ছিল তারা ইব্রাহিমী ধর্ম পালন করত, একেশ্বরী ধর্ম পালন করত। তার মানে তো এই নয় যে ওনারা মুসলমান ছিল না। এটা কোন ধরনের মূর্খতা!
আল্লাহ আনা আউয়ালুল মুসলিমিন, মনে রাখবেন যে এরা আসলে খ্রিস্টানদের মিশনারি কাজ করতেছে। এরা খ্রিস্টানদের চামচা এবং খ্রিস্টানদের মিশনারি কাজ বাংলাদেশে এরা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আর কোনো মিশন হচ্ছে এটা। এই ধরনের মিশন না হলে এমন বক্তব্য কারো মুখ থেকে বের হতে পারে না। এরা মিশনারিজ কাজ করতেছে ইহুদি খ্রিস্টানদের। এটা হলো একটা অংশ আর কি মিশনারিজ সিস্টেমের। আল্লাহ আমাদেরকে এগুলো ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন। বহু মানুষের ঈমান এরা ধ্বংস করছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা কি বুঝাইতে চাচ্ছে মানুষকে। আমাদের নবী যদি তার মাকেই যদি সাফায়াত করতে না পারে, আপনি একটা জিনিস দেখবেন যে কোথায় জানি এক লোক খ্রিস্টান হয়ে গেছে মুসলমান থেকে, তো এই যে এনায়েতুল্লাহ আব্বাসী ওনার সাথে কথা বলতে গেছে, তো উনি জিজ্ঞাসা করতেছে কেন আপনি খ্রিস্টান হলেন? তো সে বলতেছে যে আমি কোরআনের কোথাও পাই নাই যে আল্লাহ নবী কাউকে সুপারিশ করতে পারবে, কিন্তু আমি পাইছি হযরত ঈসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবে, এই জন্য আমি খ্রিস্টান হয়েছি। হ্যাঁ, গ্রামের লোক। সে বলতেছে ঈসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না। এই জন্য, কারণ খ্রিস্টানরা এগুলো বুঝাচ্ছে তাদেরকে, আম মানুষকে এই সমস্ত জিনিস বুঝাচ্ছে। আর যেই সমস্ত মানুষ একই সুরে সুর মিলিয়ে বলছে যে না, আল্লাহ নবী তার মাকেই জান্নাতে নিতে পারবে না, তো এত উম্মতের কি হবে? কিচ্ছু না। এটাই তো প্রুফ করতে চাচ্ছে ইনডাইরেক্টলি। আল্লাহর আশিক সালেক বৃন্দ এগুলো থেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। দেখি কারা আছে আমরা। সুলাইমান রাজি জার্মানি থেকে আছেন, ফাইম ফাইজুল্লাহ, জেসি চৌধুরী ইতি, জেসি চৌধুরী ইতি হাতে অপারেশন হয়েছে, দোয়া চেয়েছে। ফারহানা ইসলাম, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে, বাহরাইনের খুব কাছ থেকে ঘুরে আসি। না, এয়ারপোর্টে ছিলাম তো আমরা, আমি বের হইনি এয়ারপোর্ট থেকে। দেলওয়ার হোসেন, মোহাম্মদ মিজান, সুরাইয়া আক্তার, জেবা ফারজানা, সৈয়দা আমরিন শরীফ, খান জলিল, সাগর সরকার, মাসুক মুস্তাজির, মোবাইদুর রহমান, তাহমিনা ইয়াসমিন, সোহেল মিতু ইসলাম, শোয়েব খান, আমাদের আলী আকবর ভাই আছেন, শহীদ আফ্রিদি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রাব্বি ইসলাম রাকিব, দেলওয়ার হোসেন, অন্ত আহমেদ অন্তু, এইচ কে হানিফ, সেলিম রেজা, মুস্তাহিদ নূর মাহিন, ওয়াসিফ আহমেদ জনি, ওয়াসিফ আহমেদ জানি কম্বোডিয়া থেকে, মীর মোহাম্মদ ইব্রাহিম, মাকসুদুল আনাম, আচ্ছা। তাসনিয়া মুস্তাজির একটা প্রশ্ন করেছে যে হুজুর আসসালামু আলাইকুম, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে কিন্তু মাথায় হিজাব পরিধান না করে, তাকে আমরা মুমিন নারী হিসাবে বিবেচিত করতে পারবো কি পারবো না? আমরা আজকে ক্লাসের মূল কথাই ছিল এটা, ঠিক আছে? এটার হ্যাঁ, এটা সোজা অ্যান্সার না, আমরা পারবো না তাকে। ওমর শরীফ,
ফারিয়া ফালাক, সাকিনা বেগম, আরিফা শেখ, শহীদুল ইসলাম মামুন। আচ্ছা, বলছে হুজুর আসসালামু আলাইকুম, অনলাইনে আছে, আমার জন্য দোয়া করবেন। আমি SMS দেই, আপনি তো কোনো রেসপন্স করেন না, এখন কোথায় SMS যে দেন? চোখে পড়ে নাই আমার SMS হয়তো। হ্যাঁ হ্যাঁ, রাসিয়া তাজরিয়ান, আব্দুল হাফিজ, সালাউদ্দিন খান ইমরান, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরোজ। আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এবং শুধু তাই না, আমি বলবো যে আমাদের পীরগণ যারা এখানে আসেন দরবারে, বোরকা পরে আসেন, আর রাস্তায় আপনি চুল ছেড়ে যান, তার বয়াতি ছুটে যাবে, তার বয়াত থাকবে না। আমি মনে করি না যে সে বয়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এ কাজ করলে তার বয়াতি ছুটে যাওয়ার কথা, খুব স্বাভাবিক ব্যাপার এটা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, হে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.